নারীদের জন্য স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। সময় থাকতে থাকতে নিজের ক্যারিয়ারে যদি ফোকাস হয় তাহলে বিয়ে, বেবি বা এই ধরনের যত অবস্ট্রাগল আসুক একটা মেয়ের জন্য এটা কোনো বিষয়ই না। নিকনেম হচ্ছে তপতি। আমি বর্তমানে একটা ওয়ান অফ দ্য টপ শু কোম্পানিতে আছি, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, আপনারা জানবেন। এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করছি। আমি আসলে ফ্রিল্যান্সিং করছি 2014 থেকে ফুল টাইম। ময়মনসিংহে থাকা অবস্থায় আমার ওখান থেকে আমি আসলে একটা কোর্স করেছিলাম। তারপর থেকে আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু। কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করার পিছনে ক্রিয়েটিভিটির অনেক ভূমিকা ছিল। অনেক আগে থেকেই একটা প্যাশন ছিল যে ক্রিয়েটিভিটির তে আমি আসব, এইখানের কারিকুলাম নিয়ে আমি জানতে চাই যে মানে সাকসেস এত সাকসেস এত আগে থেকে। তখন তো আসলে খুব মানে হাতে গোনা খুব মানে কম ইনস্টিটিউট ছিল, অত ইনস্টিটিউটও ছিল না। তো ওনাদের যে কারিকুলাম এবং ওনারা কিভাবে স্টুডেন্টদেরকে গাইড করছে যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেস। সো এইটার পিছনে রহস্যটা জানার জন্যই আসলে আমার স্টুডেন্ট হওয়া এখানে। তো স্টুডেন্ট হওয়ার পরে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। ভর্তি হওয়ার আগে পরে মানে আমি যখন এখানে স্টুডেন্টও হই নাই, আমি যখন ময়মনসিং ছিলাম তখনই প্রচুর স্টুডেন্টদেরকে আমি রেফার করেছি ক্রিয়েটিভিটিতে, এবং স্টুডেন্ট হওয়ার পরে তো আরও বেশি করেছি, কারণ আমি জানি যে হ্যাঁ তারা কতটা যত্ন করে আসলে স্টুডেন্টদের পেছনে পরিশ্রম করে এবং তারা কিভাবে গাইড করে, যার কারণে স্টুডেন্টরা এত কম সময়ে, যদি কারোর ইচ্ছা থাকে এবং কারো যদি প্যাশনেট থাকে তাহলে অবশ্যই সে সাকসেস হতে পারবে। আসলে নারীদের জন্য স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। মানে আমাদের দেশের প্রেক্ষাপটে তো অবশ্যই, ওয়ার্ল্ড ওয়াইড আসলে নারীদেরকে অন্যরকমভাবে অনেকেই সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রেই আসলে অনেক রকম বাধা থাকে। যেমন আমি যখন ময়মনসিং ছিলাম আমি দূর থেকে ক্রিয়েটিভিটিকে দেখতাম, কিন্তু ক্রিয়েটিভিটিতে আসার মতো অবস্থা আমার ছিল না, যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম। সো এখন কিন্তু ওই সুযোগটাও আছে, যেহেতু অনলাইন কোর্স থাকে। সো এই অপরচুনিটিটা যারা কাজে লাগিয়ে এটাকে বেস্ট আউটপুটটা নিয়ে সাকসেস হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, তাদের ফিউচার ব্রাইট। সময় থাকতে থাকতে নিজের ক্যারিয়ারে যদি ফোকাস হয় তাহলে বিয়ে, বেবি বা এই ধরনের যত অবস্ট্রাগল আসুক একটা মেয়ের জন্য এটা কোনো বিষয়ই না। সময় থাকতে নিজেকে প্রিপেয়ার করতে হবে, কনফিডেন্স নিয়ে আগাতে হবে। মানুষ চাঁদে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, সো এটা তো কোনো বিষয়ই না। আমাদের দরকার কনফিডেন্স এবং একটা নির্দিষ্ট লক্ষ্য।